হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের রেসিপি ছানা ছাড়াও কিভাবে নরম তুলতুলে গোলাপ জামুন আমরা তৈরি করব। এখানে দেখো, আমি এখানে কিছুটা আমার বাড়িতে যেহেতু দুধটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি অল্প একটু ছানা নিয়েছি, কিন্তু তোমরা না নিলেও হবে। এমনিতে পাউরুটি দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন তৈরি করা যায়, তোমরা প্লিজ একবার সকলকে রিকোয়েস্ট করবো, একবার বানিয়ে তোমরা সকলে দেখো। এখানে আমি পাউরুটিগুলোকে চটকে ছানার সাথে আমি মিশিয়ে নিলাম, এভাবে গোল্লা গোল্লা করে নিয়েছি। দিয়ে একটা একটা করে আমি তেলে গোলাপ জামুনগুলোকে ছাড়বো। আর আমরা সাথে সাথে আমরা খুন্তি বা চামচ কিছু ইউজ করবো না। ওটা একটা প্লেট যখন দেখবো ভাজা হয়ে এসেছে, তখন আমরা কড়াইটাকে উঠিয়ে নাড়িয়ে নাড়িয়ে এভাবে ভাজবো। আমি যেদিনকে বানিয়েছিলাম, বিশ্বাস করবে না, আমাদের বাড়ি কেউ বুঝতেই পারেনি যে আমি এটা ছানা দিয়ে বানাইনি, আমি এটা পাউরুটি দিয়ে বানিয়েছি। তোমাদেরকে বলেছিলাম আমি যে কড়াইটা এভাবে নাড়াতে হবে। দেখো আমি কীভাবে করছি, এভাবে তোমরাও নাড়িয়ে নেবে। যখন কালারটা একটু ডিপ চলে আসবে, তখন রসের মধ্যে দিয়ে আমি কিছুটা ফুটিয়ে নেব। রসের মধ্যে কিছুটা ফুটিয়ে নিয়ে 5 মিনিট ফুটিয়েছিলাম, তখন আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো। তখন দেখবে পুরো ওটা ফুলে পুরো রস ঢুকে যাবে ওর ভেতরে। এই দেখো কতটা নরম হয়েছে, তোমরা নিজেরাই দেখো। আমি 10 মিনিট মতো ফুটিয়েছিলাম।